আমি এই অসভ্য ইতর ওই খচ্চর খচ্চর ওই ব্যাকার বর্গীর জয়াকার ওই ওই নেংটিটাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রে, প্রেম শুধু তুই করবি? হ্যাঁ, সারা বিশ্বের মহিলারা সব অসতী, শুধু তুই সতী। ভাগিনার সাথে কেন তাহলে ঠাপাঠাপি করতে গেছিলি? ভাগিনার সাথে কেন ঠাপাঠাপি করতে গেছিলি? কেন তুই তোর বান্ধবীর ছেলের সাথে 10 বছর তুই কচি 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 পাটাগুলোকে কেন খুঁজিস? কেন কচি কচি পাটাগুলোর চেনা মুখে নিয়ে বসে থাকিস? কেন তোর এই প্রত্যেকটা মহিলার বয়ফ্রেন্ডের সঙ্গে তোর কিসের এত রিলেশন? কিসের? কি কি এমন সাপ পেয়েছিস? কীভাবে তোর মুখে গুতিয়েছে যে তুই এই প্রত্যেকটা মহিলার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্সোনাল কথা বলিস? বল। সবাই খারাপ, সবাই অসতী, সবাই নোংরা। হ্যাঁ, নির্লজ্জ বেহায়া। তোর যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোনো ভিডিও, আর নাহলে চুরি করে তুলিস তোর শ্বশুর শাশুড়ির ভিডিও। আমি যদিও দেখিনি, শোনা কথাই বললাম যে তুই নাকি কবেকার সেই পুরোনো কোন সময় শ্বশুর শাশুড়ি বসে একসাথে বসে খেয়েছিস সেই ভিডিও দিয়েছিস। হ্যাঁ, মন্দিরের মতন কালকে ভিডিও বা আজকের ভিডিও দিতে পারবে যে আমার শাশুড়ির সঙ্গে বসে ননদ শাশুড়ি নন্দায় ননদের ছেলে সবাই মিলে একসাথে চা খাচ্ছি? ঠিক তো বলেছিল মন্দিরা। তোর মুখে কিরম করে জুতোর বাড়িটা মেরেছিল মন্দিরা? ঠাস 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 করে জুতোর বাড়ি মেরেছিল। নির্লজ্জ বেহায়া। তারপরও ওই মুখ নিয়ে বসে পড়ে। ঘোড়া কোথাকার জানোয়ার। ঘোড়া তো জানোয়ারই হয়। খোঁচড়ি, খোঁচড়ির খুব চুলকুনি উঠেছে। তোর ওই কাবলিকে বল কি কি প্রমাণ আছে, কি কি প্রুফ আছে সেগুলো নিয়ে বসতে। দেখ, টেপির লাইফটা শূন্যে ভরে গেছে, শূন্যে। টেপির ছেলে টেপির স্বামীকে কি সুন্দর খাবার খাওয়াচ্ছে, আর টেপি নিজে বিরিয়ানি ঠুসছে। ওই পান্তা ভাতেও অমৃত পাওয়া যাচ্ছে, আর এই বিরিয়ানিতে বিরিয়ানি খাচ্ছে বিষের মতো। একদম বিষ 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 খাচ্ছে। বিরিয়ানি তো খাচ্ছে না, ও বিষ খাচ্ছে যে আগামী দিন ও কিভাবে যাবে। এত অসভ্য, এত নোংরামি ধর্মের শুইবে না। যদি এখনও ধর্ম আর অধর্ম এখনও আছে, বর্তমানেও আছে, আমরা মানি। আমি দেখেছি তুমি যেখানটায় নোংরামি করবে তার পতন আছে আছে। সব থেকে বড় ব্যাপার, কেয়াকে দেখ। কেয়ার 1.5 লাখ, 1,75,000 না 1,85,000 চ্যানেল ভিউজ দেখা। খুব ভিউজের গরম না, কিছু ভিউয়ার্স আছে ওর সন্দীপের ভিউজ নিয়ে খুব মরণ। শোন, তোদেরকে বলে রাখি, জলনগুড়ি ঠট বাজারে যাবি, মাছ বাজারে ভ্যাট ড্রেনের দিকে তাকাবি, সেখানটায় দেখবি মাছি ভিন 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 করছে। কারণ নোংরা জায়গায় নোংরা দেখতে, নোংরা খেতে, নোংরা জায়গায় ঘুরতে মাছিরা বেশি পছন্দ করে। আর মন্দিরে যাবি, মন্দির হলো একটা পবিত্র স্থান, সেখানে গোনা গাথা কিছু সংখ্যক মানুষই যায়, কিন্তু ভগবান প্রত্যেকের অন্তরে থাকে। আর নোংরা দেখলে মানুষ থুতু ফেলে, বুঝেছিস? এটাই পার্থক্য সন্দীপের চ্যানেল আর একজনের চ্যানেলে। সন্দীপের ছেলে যখন সন্দীপকে প্রত্যেক দিন সন্দীপকে কৃষাণু খাইয়ে দেয়, প্রথম গ্রাসটাও খাইয়ে দেবি সন্দীপ। কৃষাণুকেও কিছু যদি খেতে দেওয়া হয় সেটাও কিন্তু ও ওর বাবাকে একবার খাওয়ানোর জন্য নিয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে বাবা 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 বাবার ডাক শুনতে শুনতে, বাবার ডাকটা না শুধু মনে হয় সন্দীপের কানের কাছে কেউ হরির নাম জপছে। এই বাবার ডাক শুনে 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 ওই সন্দীপের সকাল হয়, আর বাবার ডাক শুনে শুনে সন্দীপের রাত হয়। মা ডাক কবার শুনতে পায়? জিজ্ঞেস করবি, ওই বিরিয়ানি খেতে খেতে ও মা ডাক কবার শুনতে পেয়েছে। অসভ্য ইতরের দল। নোংরা জায়গায় লোক সংখ্যা বেশি থাকে, ভদ্র জায়গায় লোক সংখ্যা কম থাকে। কারণ প্রবচন বলো বা মন্দির বলো বা এইসব জায়গায় না খুব কম সংখ্যক লোক ওখানে যায় আসে। কিন্তু এখনই ডিজে চালিয়ে দাও, কোথাও একটা অর্কেস্ট্রা বাজিয়ে দাও, দেখা এখন বিল 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 করে ওখানে লোকে গিয়ে সমাগম হবে। ঠিক এটা নিয়ম, নিয়মের বাইরে কেউই যাবে না। কিন্তু এই ডিজে তুমি 12 মাস শুনতে পারবে না, তোমার বুকে না তোমার হার্টের রোগ হয়ে যাবে। কিন্তু তুমি কীর্তন, এই প্রবচন, ভগবানের নাম তুমি 12 মাস মৃদু সুরে শুনতে পারবে। সন্দীপ সকালবেলায় কী যেন একটা গান চালিয়েছিল না, কী বলো তো, গায়ত্রী মন্ত্র। প্রতিদিন বাড়িতে যদি গায়ত্রী মন্ত্র চলে না, একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে যায়, আলাদা পরিস্থিতি সৃষ্টি হয়, আলাদা মনটা একটা পবিত্রতায় ভরে যায়। পবিত্র জায়গায় পবিত্র গানই বাজে, তাই স্কিপ করো না পুরো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, যেটা বলার জন্যে আজকের ভিডিও, প্রীতম নাকি বাজে ছেলে, খারাপ ছেলে, এটা দালাল বলছে। ভেগধারী পইতে নিয়েছে, কদিন পরে আবারও নাকি ডাকাতি করতে বেরোবে। হ্যাঁ, ম্যাডাম নাকি হচ্ছে মুখোশধারী।
এবং ম্যাডামের গোপন মানে গ্রুপের গোপন তথ্য বাইরে বেরিয়ে এসেছে। ও মাই গড, এটা তো শুনে আমি অবাক হয়ে গেলাম। গোপন, ম্যাডাম এমন কোনো কাজ করে না যেটার আবার গোপন থাকে। উনি মানে থানাতে সামনে বড়বাবুর সামনে চোখে চোখ রেখে উনি যেভাবে কথা বলতে পারে, উনার আবার গোপন তথ্য। শোনো, গ্রুপ মানেই আমরা কারুর কোনো টার্গেট ফুলফিল করতে গেলে সেখানটায় একটা গ্রুপ অবশ্যই থাকে। তো সেই গ্রুপের এমন কোনো কথোপকথন হয় না যেটা বাইরে বেরিয়ে গেলে কোনো রকমের ভয়ের ব্যাপার আছে। কারণ আমরা জানি আমাদের গ্রুপে কে ছিল, পিঙ্কি, কে ছিল মিকি। যে মিকি আর পিঙ্কির গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে মর্কটের হাতে গ্রুপের কথা, গ্রুপের তথ্য সব তুলে দিয়ে কী হলো আমাদের ঠ্যাঙ্গা। তা আমি এই যে কাবলি ছোলাকে বলবো, কাবলি ছোলার কাছে এত গুরুত্বপূর্ণ তথ্য আছে, তা কাবলি ছোলা নিয়ে বসে না থেকে একটা লড়াই করে দেখা, লড়াই হবে, সুনাম হবে। সেই লড়াই যদি সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে মাত দিতে পারে, তাহলে তো ও বিশাল জায়গায় পৌঁছে যাবে। ঝাঁটা পেটা তো আর খাবে না, ওর তো একটা ভালো রুতবা হবে, একটা নাম হবে। হ্যাঁ, ছিটতে পারে না, বলে না পারি না ছিটতে, উঠে বসি অর্ধেক রাতে। তো সেই অবস্থা, মানে এই গ্রুপের গল্প করছে। গ্রুপ থেকে যে প্রতারক বেরিয়েছে তাকে সঙ্গীতা দিদিভাই ইচ্ছা করলে গ্রুপে রাখতে পারত। তার ওয়েট বোঝে গিয়ে রাতারাতি সে গ্রুপ থেকে তাকে লাথি মেরে বের করেছে, লাথি। এই গ্রুপ থেকে বেরিয়েছে, এই যে গ্রুপের গল্পটা, দয়াকার লয়াকার ল বয়াকার বর্গীর জয়াকার ময়াকার গয় দীর্ঘিটা করছে, সেটা সেই গ্রুপে ওই ঘর সংসার একটা সুজাতা ছিল না, সেও কিন্তু ওই গ্রুপ থেকে বেরিয়েছে। তো গ্রুপের তত্ত্ব এর ওর কাছে গেল তো ও মাই গড, কোনো যায় আসে কি না? আমাদের কোনো যায় আসে না। আমি যখন গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, আমার কোনো যায় এসেছে? আমাকে নিয়ে তো কত লোক, কত ভিডিও, কত কাজল করে রাখবো তোমায় চোখের কোণে, এই যে কন্টিনিউ আমার কোনো সেরা গেছে? বাট কারণ আমি জানি ও কতটা বলতে পারবে আর কতটা বলতে পারবে না, আর আমি কি করতে পারবো কি করতে পারবো না। কারণ আমার উদ্দেশ্যটা সবসময় সৎ উদ্দেশ্যে তুমি যদি পারি দাও, তোমাকে কেউ কোনো দিক থেকে আটকাতে পারবে না। সঙ্গীতা দিদিভাইয়ের উদ্দেশ্য হচ্ছে যে বিচার পায়নি তাকে বিচার দেয়া, সে যে কোনো হলো একজন আরেকজনকে ব্ল্যাকমেলিং করা, যেটা করা যাবে না। একটা দুর্বল মানুষকে সবাই মিলে অ্যাটাক করা, সেটা সঙ্গীতা দিদিভাই এখানে পার্টিকুলার কেউ শত্রু নেই, কেউ মিত্র নেই, কিন্তু হ্যাঁ কোনো একজন কোণঠাসা করে দিচ্ছে, তার এগেনস্টে সঙ্গীতা দিদিভাইয়ের লড়াই। হিউম্যান রাইটস ব্যাপারটাই একদম আলাদা। হিউম্যানের হিউম্যানিটি, যে তুমি ওকে, যে আমার অনেক সময় হয় আমার শত্রুপক্ষ সে দুর্বল হয়ে পড়লে কিন্তু আমি তার পাশে দাঁড়াই। তো এই যে যতই ওর অন্যায় ভালো মন্দ যাই থাকুক না কেন, এই যে তুমি ওকে ব্ল্যাকমেল করছো, সেটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। ব্ল্যাকমেলিং, এই যে কারোর সঙ্গে কেউ কথা বললে তার কলগুলো রেকর্ড করে কল রেকর্ড বাইরে আনা, কেউ কারোর সঙ্গে পার্সোনাল কথোপকথন হলে সেই চ্যাট বাইরে আনা, একটা তোমাকে ছোট করার জন্য যে কোনো একটা গ্রুপ স্থাপন করা হয়েছে, সেই গ্রুপ থেকে কেউ একজন প্রতারক বেরোলো, সে বেরিয়ে যাওয়ার পর ওই গ্রুপের তথ্য বাইরে বের করা এবং সেই তথ্য নিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করা, এগুলো এক একটা ক্রাইম। এই যত ক্রাইমগুলো করবে তত তো সঙ্গীতা দিদিভাই কী জিনিস। দেখো, তুমি ক্রাইম করলে তবেই কিন্তু তোমার হাতে, তুমি একজন ক্রাইম করলে তবেই কিন্তু সঙ্গীতা দিদিভাই লড়াই করে বুঝিয়ে দিতে পারবে তার কতটা ক্ষমতা বা সে লড়াইটা কত দূর নিয়ে যেতে পেরেছে, তাই না? এবার সামনের মানুষ যদি ক্রাইমই না করে, সে যদি বদমাইশি না করে, সে যদি একেবারে সাধু থাকে, তাহলে সঙ্গীতা দিদিভাই লড়বে কার সাথে? লড়াই করার জন্য তো প্রতিদ্বন্দ্বীর দরকার, তাই না? ঘোড়া একবার বলেছে না, মর্কট বলছিল না, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় তো খাবে কি? তেমনি সবাই যদি শুধরে যায়, লড়বে কাদেরকে নিয়ে সঙ্গীতা দিদিভাই? এইসব নছল্লাগিরি, যারা নছল্লাগিরি করে বেড়াবে তারা নছল্লাগিরি করবে, আর তাদেরকে চাপ গিয়ে লাল করে সোজা করেই তো তবেই তো লড়াইয়ের ময়দানে নামবে, তবেই তো হবে লড়াই। তাই গ্রুপের কথা আমি তো বলবো, নো টেনশন বেবি লোকস, কোনো রকমের টেনশন নেবে না। গ্রুপে এমন কিছু বলা হয় না বা এমন কিছু করা হয় না যে গ্রুপের তথ্য বাইরে গেলে কারোর কোনো ক্ষতি হবে। গ্রুপ এখানে মিনিটে তৈরি হয়, মিনিটে ভেঙে যায়, মিনিটে তৈরি হয়, মিনিটে ভেঙে যায়। আর কারণ এখানে যখনই আমরা কোনো লড়াইয়ে নামি, তখনই একটা গোষ্ঠীবদ্ধ
যেমন যাকে নিয়ে লড়াইয়ে নামবো তার বিষয়টা সে আগে পরে কি কি ভিডিও করেছে সেগুলো তো একটা জায়গায় যাবে, সেই জায়গাটা 5টা মানুষ মিলে খুঁজে, এবার আমি খুঁজে কোথায় দেবো, আরেকজনকে খুঁজতে দিলাম সে কোথায় দেবে। অনেক ভিডিও আছে, সেই ভিডিও থেকে নানান রকম তথ্য 5জন 10জন থাকলে এক একজন এক একটা ভিডিও থেকে খুঁজে এক একটা তথ্য বের করে আনতে পারবে। তার ভিত্তিতে কিন্তু একটা লড়াই সুন্দরভাবে করা সম্ভব হবে। এবার একার পক্ষে কখনো সম্ভব না প্রত্যেকের এতগুলো মানুষের এতগুলো ভিডিও দেখা, সেই ভিডিও সে কোথায় কখন কি বলেছে সেইগুলো বের করে আনা। এগুলোর জন্য গ্রুপ লাগে, অবশ্যই গ্রুপ লাগে, এবং কেউ কারোর লাইভের দিকে নজর রাখে, কেউ কারোর ভিডিওর দিকে নজর রাখে, কেউ কারোর, যেমন আমরা কি থোড়েই ওর ভিডিও দেখি না, আমাদের গ্রুপ থেকে কেউ না কেউ একজন ওর ভিডিও দেখে, সেখান থেকে যেটুকু মেন অংশ সেটাকে স্ক্রিন রেকর্ড করে করে গ্রুপে দিয়ে দেয়, সেখান থেকে আমরা দেখে নিই স্ক্রিন রেকর্ডটা, তাহলে আমরা ওকে ভিউজও দিলাম না, আমরা ওর ভিডিওটা দেখতেও গেলাম না, অথচ ও কী বলছে না বলছে সেটা আমরা শুনে নিলাম। তো শুনে নিয়ে আমরা সেই বিষয়ে ওকে জুতোটা মেরে দিলাম। কিছুদিন আগে প্রীতমকেও ডাকছিল, আচ্ছা প্রীতম এখন অসভ্য ছেলে হয়ে গেল, প্রীতম এখন খারাপ হয়ে গেল, প্রীতম এখন বেয়াদব হয়ে গেল, অথচ এই প্রীতমকেই ও ডাকছিল, আমার লয়ার আছে, যদি সেরকম কোনো অসুবিধা হয় সুযোগ সুবিধা দিতে হয় আমার লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করো। কেন, ও তো বাচ্চা ছেলে তুই জানতিস, আবার ওকে লয়ার দেওয়ার জন্য ডাকছিলি কেন? নোংরা ন্যাস্টিক অসভ্য ইতর জন্তু জানোয়ার কালপিট, হ্যাঁ, সব ন্যাস্টিকগুলোর সঙ্গে প্রথমে লটপট করিস, তারপর তারা সংসার করলে তাদের সংসার করতে বাধা দিস, জানোয়ার। তোর অবস্থা তো কেরোসিন হবেই হবে, তুই দিন গোম, কে থাকলো না, কে লড়াইয়ের ময়দানে শেষ অবধি গেল কি গেল না, আমরা লড়াইটা করবো আর তোর শেষ দেখবো, যে কোনো প্রকারে তোর শেষটা দেখবো, তারপরে দম নেব, তোকে শেষ করবই করবো, তুই যতই উপরে ওঠ, তো যতই নাচানাচি কর, কারণ তোর আসল চেহারা সকলের সামনে আনা হবে। এটার জন্যে সবাই মানে তোমরা রেডি থেকো, যারা তোমরা গোড়ামুখীকে পছন্দ করো না, ওই অসভ্য জন্তুটাকে দেখতে পছন্দ করো না, তারা, তার জন্য যত দূর যেতে হয়, কেস খেলে খাবো, কেস দেবো, আবারও কেসের পর কেস করবো, একদম কেসাবতী হয়ে যাব, যা মন চাই নোংরামি করা যাবে না ইউটিউবে, কিছু রুলস মানতেই হবে, অবশ্যই মানতে হবে। প্রত্যেকটা ব্লগারকে নিয়ে কেন নোংরামি করলে কেন বলবো না, নোংরাকে নোংরাই বলবো। এই যে জীবন অঙ্কটা কি মিলিয়েছে, ছেলে বাবাকে পান্তা ভাত খাওয়াচ্ছে, পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ছেলের হাতে ওটা অমৃত খাচ্ছে সন্দীপ, আর মা একা হাতে খাচ্ছে বিরিয়ানি। বলো তোমাদের কাছে, বলো এই অঙ্কটা কোনটা তোমাদের কাছে বেশি সুখের মনে হলো? মা থালার মধ্যে বিরিয়ানি সাজিয়ে একা একা খাচ্ছে, আর ছেলে এদিকে পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বাবাকে খাওয়াচ্ছে, কোনটা বেশি সুখের বলো তোমরা? তোমাদের কাছে কোনটা রাইট আর কোনটা রং? রাইটকে রাইট দেবে সবাই, আর রংকে রং দেবে। হ্যাঁ, জীবনের অঙ্ক টেপি সব পেল, কিন্তু সব শূন্যেই ভরে গেল, শূন্য 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 আর শূন্য, জীবনটা ওর শূন্যময়। ফুটপাতে থাকলেও, প্লাস্টিকের ঘর করে থাকলেও, তার ভেতরে যদি নিজের সন্তান নিজের স্বামীকে নিয়ে সংসার করা যায়, তার থেকে সুখের আর কিছুই থাকে না। অনেক 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 মানুষের সুখের সময় অনেক সাথী, অনেক পাখি, অনেককে দেখা যাবে, কিন্তু তুমি আজকে বিপদে পড়ো, সব সাথী তোমার কাছ থেকে কোথায় দূর 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 দূর, আর স্বার্থ ছাড়া কেউ মিশবে না, না স্বার্থ ছাড়া কেউ মিশবে না। সুখটা সে তার বাড়ির জন্যই তুলে রাখবে, আর দুঃখটা সব বাইরের মানুষের জন্য। এই যে প্রবলেম যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি আমার, আমি তোমার, প্রবলেম যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি আমার, আমি তোমার, প্রবলেম মিটে গেলেই কে কার, 6টার পরে সব অন্ধকার। তাই টেপির দুঃখ অবশ্যই একদিন না একদিন আমরা দেখব। আর এই ঘোড়ামুখী শহীদ তো বলবো না, ড্রেনের মধ্যে পড়ে হাবুডুবু খাবে, সেই দিনটাও আমরা দেখব, খুব তাড়াতাড়ি দেখব। অন্যায় করলে আমরাও শাস্তি পাবো, যদি অন্যায় না করি আমরা মাথা তুলে দাঁড়াবই, আর ওদের ধ্বংস হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই গ্রুপ নিয়ে বাইরে মানুষ প্রচুর নোংরা কথা বলে বেড়াক, যার কাছে যা তথ্য আছে তুলে দিক, যার যা মনে হয় সে যদি কোনো রকমের লড়াই বাঁধাতে পারে বাঁধা, লড়াই করতে চাইলে করুক, যেখানে যেটা নিয়ে যাওয়ার নিয়ে যাক, যত দূর পারবে যত রকম তথ্য আছে তুলে ধরুক। কারণ হ্যাঁ, ওই সুখেন অসভ্যটারও কিছু তথ্য আমাদের কাছেও এসেছে, ও আমার নামে কিছু বাইরে কথা কারোর কাছে মানে কিছু এমন বলে রেখেছে, সেই কথাগুলো আমার কানে এসেছে। অবশ্যই আমিও জানতে চাই ও নিশ্চয়ই বাইরে অনেক কিছু ছড়ানোর চেষ্টা করছে, সেটা কতটা সঠিক, কতটা তার অস্তিত্ব আছে, কতটা তার মধ্যে সত্যতা আছে, সেগুলো তো আমাদের দেখার দরকার। এখন হাওয়ায়
তীর মেরে গেলাম হাওয়ায় হাওয়ায়। ওই একটা দিদিভাইয়ের রেকর্ডের ভয়েস রেকর্ড পাঠিয়েছে, সেটা স্ক্রিন দেখে নিলাম, সেটাই কি বিশাল কিছু হয়ে গেল নাকি? এরকম ভয়েস রেকর্ড আমাকেও অনেকে পাঠায়, অনেককে আমিও পাঠাই। কথা বলার সময় অনেক সময় লেখার অসুবিধা হয়, অনেক কথা লেখা যায় না, তখন ভয়েস করে পাঠিয়ে দেওয়া, এই যে এইটা, হ্যাঁ 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 তুমি এইদিকে এটা থাকলে এটা করে নাও, ওটা করে নাও, এটা রাখো, বা এটা ফেলো, এটা রাখো, এটা দিয়ে করো। ভয়েস রেকর্ড কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু করা হলে তার তো আসল কোনো তথ্য থাকবে, তার তো আসল কোনো রকমের ইয়ে থাকবে, সেগুলো বের করুন। এই মানুষকে অপপ্রচার, উল্টোপাল্টা কথা না ছড়িয়ে কাজের কাজ যদি কিছু করতে পারে তাহলে করে দেখা। গ্রুপ বেশ করুন, একটা নয় 100টা গ্রুপ করবো, আর গ্রুপ করে সব গ্রুপে এই অসভ্য ইতর মেয়েটার, সরি অসভ্য ইতর এই নোংরা এই ড্রেনটা শুধু বলবো, তোর মরণ হবে কত দিনে, ও ঘোড়া তোর মরণ হবে কত দিনে, আচ্ছা আচ্ছা তোর মরণ হবে কত দিনে, আচ্ছা তোর মরণ হবে কত দিনে, আচ্ছা তোর মরণ। আর যতবারই করব তোর শুধু কামনা যে তুই কবে যাবি এই ইউটিউব থেকে, কবে তোর এই ইউটিউব থেকে বিদায় হবে, এই চিন্তাই করবো। কারণ তুই যদি সঠিকভাবে ভিডিও করতিস, আই ডোন্ট মানে ব্যাপার থাকতো না, আই ডোন্ট কেয়ার করেই রাখতাম যে তুই তোর মতো যা মন চায় তাই করো। কিন্তু তুই কন্টিনিউ ইউটিউবটাকে নোংরা করে গেছিস। তুই মন্দিরা সুস্থভাবে সংসার করছে, তাকে ব্ল্যাকমেল করছিস। প্রিয়া তার ছেলের জন্য কি করেছে না করেছে, তুই নিজে মানি ক্রাউডিং করেছিস, করার পর তুই আবার লোকের নামে অন্য কেউ টাকা তুললে তার কাছে তুই হিসাব চাস। মানে তোর অরাজকতা চলবে না, তোর এখান থেকে তোর চাটি বাটি গোছানোর টাইম এসে গেছে। দেখা যাক তোর চাটি বাটিটা আমরা গোছাতে পারি কি না, দেখা যাক লড়াইটা কত দূর যায়। সেই লড়াইয়ে কে থাকলো না সেটাতে আমাদের কোনো কিছুতে যায় আসে না। আমাদের লড়াই আমরা লড়বো এবং লড়ে যাব। কারণ তুই কৃষাণুকে বলেছিস, অনাথ বাচ্চাদের সাথে কৃষাণুকে তুই তুলনা করেছিস। কৃষাণুকে গিফট না দিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসতে পারো না। সন্দীপের মাকে তুই বলেছিস সন্দীপের মায়ের রেট কত, তুই বলেছিস, আর একজনও বলেছে, এবং তার সেই ভিডিও কেউ যেন তার কমিউনিটিতে তুলেছিল। সন্দীপের মায়ের রেট বাঁধতে গিয়ে তার অবস্থা এখন কেরোসিন। তা তুই তো দাপড়াচ্ছিস, তোর দাপড়ানি শেষ পর্যন্ত দেখি তুই কতটা দাপড়াতে পারিস। আরেকটা কথা বলে দিই, এই যে বাংলাদেশে বসে যদি মনে করো তুমি কিছুই করতে পারবে না, অনেকে অনেক কিছু করে নিতে পারবে না, তোমারও ব্যবস্থা হবার জন্য রেডি হও। নোংরামি ইউটিউবে কম করবে, বুঝেছ? নোংরামি না, সত্যি কথা বল, সত্যি তথ্য তুলে আনো। সত্যি তথ্য সত্যি কথা বললে তোমার কেউ কোনো ক্ষতি করবে না। কিন্তু তোমরা যদি অযথা একটা মেয়ে যেটা করেনি তার নামে কোনো ওয়েবসাইটে খুলে নোংরা ভিডিও, নোংরা সাইট থেকে ভালো ভিডিও আপলোড করবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, এটা চলবে না, কখনোই চলবে না। এই খেলাটা অনেক আগেও একবার খেলা হয়েছে, আবারও পুনরায় সেই খেলাটা শুরু করা হচ্ছে। কিন্তু আমি বলবো সেই খেলা চলবে না, বন্ধ করতে হবে দ্রুত। এবং যদি বন্ধ না করো, চলো তোমাদের আর কি বলবো, এই অসভ্য নোংরা ইতর খচ্চরটা কাছে সবাই খারাপ, শুধু ও একমাত্র ভালো, সবাই খারাপ। তো সবাইকে কতটা খারাপ কে কতটা ভালো এখন তো গোটা ইউটিউবের লোক দেখবেই। শোনো, ভালোর জন্য লড়াই আগা গোড়া করে গেছি, এখনও করে যাব, লড়াই করেই যাব, দেখবো কতক্ষণ লড়তে পারি। নোংরামি মুখ বন্ধ করব। একটা সময় আমার এগেনস্টও প্রচুর নোংরামি শুরু হয়েছিল, পেরেছে আমাকে শেষ করতে পারেনি। তারা দল বেঁধে নোংরামি করেছিল, পারেনি। যদি সঠিক থাকে তাহলে তাকে ভাঙা অত সহজ না। আর বেঠিক লোক যতই লাফাক, যতই চিৎকার করুক, যতই গলাবাজি করুক, তার দমন হবেই হবে। তো এটা আমি জানি, তোমরা বিশ্বাস করো। যতই এই যে কিছু মানুষকে আমি দেখলাম কিছু চ্যানেলে গিয়ে, আজকে মনে হয় কেউ ওই জ্বলনের লাইভ মানে ইয়ে করছিল, তো সেখানটায় একটা কমেন্ট দেখলাম, ওর এত ঘন্টায় এতটা ভিউজ হয়েছে আর ওর এত ঘন্টায় এতটা। এটা দেখার পর আমার জাস্ট ফর একটা হাসি আসলো। ছেলে বাপকে খাইয়ে দিচ্ছে এই রকম অমৃত ভিডিও দেখবে না মানুষ ওই নোংরা একটা ফ্ল্যাটে গিয়ে সেই
ফ্ল্যাট পরিষ্কার করছে না, সেখানটা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কখন কোন অ্যাঙ্গেল দিয়ে কীভাবে খেলা খেলছে সেই ভিডিওটা দেখবে। কোনটা দেখবে? মানুষ কোনটা বেশি পছন্দ করবে? নোংরাটাকে নোংরা জায়গায় মাছ ভিন 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 বেশি করে, কিন্তু মন্দিরে সবসময় নিস্তব্ধ নিলিবিলি শান্ত পরিবেশ থাকে। তো যেখানটায় লোক বেশি মানে নোংরা বেশি, যেখানটায় শান্ত ভদ্র পরিবেশ মানে সেখানে মন্দির। তো এটা আবার এরা বলছে আর আমি সেটা মানে দেখে আর ভাবলাম তোমরা কিছু ভিউয়ার্সরা ভীষণ কষ্ট পেও না। ভালো চিরস্থায়ী। মন্দিরে প্রত্যেকটা মুহূর্তে ভগবান, আজকে ভগবানকে তোমরা প্রত্যেকটা মুহূর্তে বিপদে ডাকবে, আর ভগবান প্রত্যেকটা মানুষের অন্তরে একটা স্পেশাল জায়গা জুড়ে আছে, তা আমাদের কৃষাণু সন্দীপ বা সন্দীপের মা বাবা ফ্যামিলিটা ওই ব্লগগুলো হচ্ছে একটা শিক্ষামূলক, আর শিক্ষা সবাই নিতে চায় না। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের ভয়ে সেসব জায়গায় ঢোকে না। যদি এগুলো বেশি জেনে যায় তখন তো নোংরা ঘাঁটতে পারবে না, নোংরা দেখতে পারবে না। তো তার জন্য শিক্ষা, জ্ঞানী গুণীদের মনি ঋষিদের বচন বেশি লোক শোনে না, কিন্তু যে কটা মানুষ শোনে সে কটা একদম শোনার মতো লোক শোনে, সেই সব শিক্ষিত বর্গের লোক শোনে, যাদের মধ্যে জ্ঞানের আলো আছে, দিব্য আছে, জ্ঞানের জ্যোতি আছে, তারা শোনে। তো তার এইসব নিয়ে তোমরা মাথা ব্যথা করো, আমি করি না। আমার কখনো জাস্টিমার থটসে খুব ভিউজ হয়, কখনো জাস্টিমায় খুব ভিউজ হয়, আমার দুটো চ্যানেল। তা আমি কন্টেন্ট যখন মনে হয় যে না সন্দীপকে নিয়ে কৃষাণুকে নিয়ে বা এদেরকে নিয়ে বলার দরকার, আমি তখন বলতেই থাকি, তখন আমি বলি। আবার যখন দেখি না প্রীতম রিমি বা এদেরকে নিয়ে বলার দরকার তখন বলি। আমি কিন্তু কন্টিনিউ একই নিয়ে বলি না। যেমন আমি তোমাদের কদিন আগে বলেছিলাম আমার টিপির ব্লগসের মধ্যে বলার মতন আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি অযথা কিছুই নেই বলার মতন, দেখার মতন কিছুই নেই, বলার মতো কিছু নেই। যেখানে দেখার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, কী বলবো? কিন্তু সন্দীপদের ব্লগের মধ্যে একটা মনের শান্তি আছে, মনের একটা শান্তি, মনের একটা তৃপ্তি। কিন্তু মানুষ এখন উন্মাদনা পছন্দ করে, মানুষ এখন ডিজে পছন্দ করে, মানুষ এখন হই হুল্লোড় পছন্দ করে, মানুষ এখন নোংরামি পছন্দ করে, মানুষ এখন মাল খেতে পছন্দ করে। আগে কটা মহিলাকে তোমরা মাল খেতে দেখতে? সত্যিকারে বলতে আগে কটা মহিলা স্মোক করতো? আগেকার দিনে কটা মহিলা এরকম মানে ওপেন সকলের সামনে স্মোক করা, ড্রিঙ্কস করা কটা মেয়ে করতো? কিন্তু এখন অ্যাভেলেবেল। আগে যেমন কোনো মহিলাকে যদি ওপেন স্মোক করতে দেখতাম তাহলে আমরা এরকম করে তাকাতাম, মানে তাকাতে একটা লজ্জা পেতাম, এরকম করে চোরের মতো তাকাতাম। আর এখন সামনে দাঁড়িয়ে মেয়ের বয়সী, মাম্পির বয়সী বা এরকম ধরনের সব ওপেন খাচ্ছে দেখছি। ওর এটাই ভালো লাগছে, এখন স্বাধীন ভারত, স্বাধীন নাগরিক, স্বাধীন দেশ, এই যে এই স্মোকটা ও সামনে করছে, এটাই ওর শিক্ষা, এটাই ওর কালচার, এটাই ও হয়ে বড় হয়েছে। ঠিক আছে, দেখি, বাহ, কি সব কিছু ধীরে ধীরে মানুষ নিতে শিখে যাবে একটা টাইমের পর। এই যে যারা এখন এই বারবার টিপিকে নিয়ে মাথা ব্যথা করছে, টিপিকে নিয়ে করছে, একটা টাইমের পর আর করবে না, কোনো যায় আসে না। কারণ আগে পাড়া থেকে যদি একটা কোনো ছেলেকে বউ ছেড়ে যদি অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে যেত, সেই ছেলেটার লজ্জা হতো, সেই ছেলেটা বোধহয় পাড়ায় আর মুখ দেখাতে পারতো না। আর এখন প্রত্যেক ঘরে ঘরে বউরা তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আরেকজনের হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছে। তা সেটা নিয়ে এখন কমন থিঙ্ক হয়ে গেছে, কমন। আগে 498 কেস দিলে পরে পুলিশ দেরি করতো না, কোনো কথা হবে না, শুধু হবে ছবি, শ্বশুরবাড়ির সবকটাকে ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়ে 3 মাসের জেল, কোনো বেল টেল কোনো প্রশ্নই না। আর এখন যখন তখন মানে ছেলে এক বাড়ির বউ অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলেই, তখন আর নিজেকে কন্ট্রোল না করতে পারলে সেই পুরুষ ধরে বেরিয়ে গেলেই শ্বশুর শাশুড়ি স্বামীর ওপর 498 দিয়ে যাচ্ছে। এখন এরা কী করছে যে না তদন্ত হবে এবং দেখবে যে সত্যিকারেরই কোনো পুরুষ জড়িত কোনো ব্যাপার আছে না। যখনই তাকে পুরুষ আছে তখন বলে ও ছাড়, এই 498 আর ধোপে টিকছে না, কি? এখন সবই ধীরে ধীরে গা সওয়া হয়ে যাবে, সবই ধীরে ধীরে তোমাদের চোখে শুয়ে যাবে, সবই। এখন কিন্তু সন্দীপের সত্যিকারের কোনো লজ্জা লাগে না। এখন ডিভোর্সি মেয়ে বা ডিভোর্সি ছেলেরা বসে থাকে না। এখন যদি কারোর বউ পালিয়ে যায় অন্য কারোর সাথে, সেই ছেলেটাও কিন্তু বউয়ের শোকে তাপে নিজেকে শেষ করে দেয় না, কারণ ও নিজেকে তখন তৈরি করে নেয় যে ওর জন্য কোনো না মানে কোনো বাড়ির বউ আবার টোপ ফেলার জন্য বসে থাকে। এটা এখন মানে একদম ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। আর সন্দীপের জন্যে, যদিও সন্দীপ যেহেতু একটু রুচিশীল, সেই কারণে যাত্রার সঙ্গে নিজেকে জড়াতে পারছে না, যাত্রার সঙ্গে নিজেকে গোলাতেও পারছে না। আর সবথেকে বড় ব্যাপার, সন্দীপ কৃষাণুর প্রতি বেশি ফোকাস,
কৃষাণুর প্রতি বেশি নজর, কৃষাণুর ভবিষ্যতের দিকে বেশি ও ইয়ে করছে। আর মহিলাদের প্রতি ওর বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, কোনো মহিলাকে ও বিশ্বাস করে না, না বিশ্বাস করে না। এই কারণেই সন্দীপ চট করে, হয়তো সন্দীপের লাইফে কোনো মেয়ে আসতে একটু টাইম লাগবে, কিন্তু কোনো না কোনো সময় তো একটা মেয়ে আসবেই, কিন্তু এখন আসতে হয়তো টাইম লাগবে, কারণ ও মহিলাদেরকে আর বিশ্বাসই করে না। আর আমি এটাই বলবো, মহিলাদেরকে বিশ্বাস না করাই উচিত। আমিও মহিলা হয়েই বলছি, মহিলাদের ছলা কলার কোনো অভাব নেই। তো চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একটা